আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে প্রাপ্ত তোমাদের যেই ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নটি আছে সেটি নিয়ে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমরা সকলেই জানো তোমাদের পার্ট এতে হচ্ছে কি রিডিং, ঠিক আছে? মানে একটা বই থেকে একটা প্যাসেজ আছে যেখান থেকে তোমাদের কি অ্যান্সার করা লাগবে জানো? তোমরা এখান থেকে অ্যান্সার করবা যেই নৈবিত্তিক এবং এমসিকিউ গুলো আছে, ঠিক আছে? এগুলো যদি তোমরা অ্যান্সার করে এখান থেকে তোমরা 5 মার্ক খুব ইজিলি পেয়ে যাচ্ছ। তারপর আসো, যদি আমরা পরে দেখি যে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবা। যদি তুমি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখো তাহলে এখানে কত নাম্বার পাবা? তুমি এদিকে 10 নাম্বার পাবা, ঠিক আছে? এখান থেকে যদি তুমি 10 নাম্বার পাও, পরবর্তীতে আসো তোমাদের সিতে দেওয়া লাগবে কলাম। এই কলাম মানে কলামগুলো তোমরা খুব ইজিলি, আমি জানি এগুলো মিলাতে পারবে। এখান থেকে তোমরা কত নাম্বার পাবা? 5 নাম্বার, ঠিক আছে? আর আমি ভিডিওর একটু পর বলে দিতেছি যে তোমরা এগুলোর অ্যান্সার কোথায় পাইবা। তারপর দেখো এখানে কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ফলো, ঠিক আছে? মানে এখানে এইটা কমপ্লিট করতে হবে তোমার। 3 নাম্বার আসো রিড দ্য সাইবেরিক কলাম, ঠিক আছে? তারপর 4 নাম্বারে হচ্ছে রেসপেক্টিভ কলাম, মানে এখানেও আরেকটা কলাম আছে, এগুলা তুমি কমপ্লিট করলে এখান থেকে তুমি 10 নাম্বার পাচ্ছ। দেখছো এখানে অনেক বেশি মার্ক। এটার পর আসো যে পার্ট বি তে হচ্ছে পোয়েট্রি, মানে এখানে একটা কবিতা দেওয়া আছে, মানে তোমাদের সকলেরই কবিতাটা লিখতে হবে পরীক্ষার মধ্যে। কবিতা থেকে তোমাদের কি লিখতে হবে দেখো, এই যে দেখো 5টা কোশ্চেন লিখতে হবে। আর 5টা কোশ্চেনের মার্ক দেখছো তোমরা 2 কইরা, মানে এখান থেকে তোমরা 10 মার্ক পাইবা। তারপর দেখো এই তোমাদের পার্ট সি হচ্ছে কি রাইটিং, মানে তোমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখবা, যেই প্যারাগ্রাফে লিখলে তোমরা এখান থেকে 10 মার্ক পেয়ে যাচ্ছ খুব ইজিলি। প্যারাগ্রাফটা যদি তোমরা লিখো, তারপর এখান থেকে তোমরা একটা স্টোরি লিখবা। আর এখানে কি আছে বাংলাদেশ ডায়াগ্রাম, ঠিক আছে? মানে যে ডায়াগ্রামটা তোমরা কমপ্লিট করলেই এখান থেকে তুমি নাম্বার পাইবা। আর এখানে একটা কি আছে দেখি, এখানে ফিল ইন দ্য গিট ফর ইউ, আচ্ছা ঠিক আছে, এখানে একটা, এটা তোমরা যদি ফিল করো তাহলে এখান থেকে তোমরা 10 নাম্বার পাইবা, ঠিক আছে? এই তো এই পর্যন্তই ছিল, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা বুঝছো। যদি কারো কোথাও ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এটার অ্যান্সার তোমরা সকলে তোমাদের গাইডের মধ্যে, যারা ইংরেজি প্রথম অধ্যায়টা খুললে প্রথমেই তোমরা পেয়ে যাওয়া এনসিটিভি থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তরগুলো, এবং সেখানে খুব সিরিয়ালি সুন্দর করে দেওয়া আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি হেল্প করার ট্রাই করব। যাই হোক, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।